আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘোষণা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরই। যাই হোক না কেন, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন, চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায়ে ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত উসমান জিন নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক, কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা, চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? কি আমাদের জান 18 জিলহজ 35 হিজরি, কি বললাম 18 জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশমনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক গিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী, নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন নুরাইনের দুশমন। আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এই কেমন মুসলমান দুনিয়াতে। আব্বাজি আমার, ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক, যে উসমান জিন নুরাইন আল্লাহ
বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআনুল মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন। সেই উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান বিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায় মাগরিবে ইফতার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। এই সাহাবী পৃথিবীর জমিনে এলানে নবুয়াতের পরে প্রথম বছরে ঈমান নিয়ে আসেন। প্রাথমিক দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার কলিজার টুকরা হযরত উম্মে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সঙ্গে বিবাহ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরত আফফান। নবুয়াত এলানের আগে তিনি ইন্তেকাল করেছেন। মায়ের নাম হলো আরওয়া। কি নাম? আরওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নানি, তিনি হলেন আমার নবী পাকের ফুফু আম্মা। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? ফুফু আম্মা হযরতে আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে জন্ম নেন। সেই হিসেবে দেখা যায় এনার আমাদের রাসূলের ফুফু আম্মা হলেন উনি, যিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। কথা বুঝতে পারছেন নাকি? বংশের দিক থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরাইশ বংশ ওনার নানি জন্ম নিয়েছেন। আর তারই কন্যা আরওয়া, আর তারই সন্তান হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ওনার খালার কাছে গেলেন প্রথম মুসলমান হওয়ার আগে, খালা বললেন জগতে মক্কা নগরে যিনি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে প্রচার করছেন, নাম তার আব্দুল্লাহ তনয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বারহাক সত্য এবং ইসলাম গ্রহণ করা ভালো। কথাটা বহু আসর করেছে উসমান বিন নুরাইন অন্তর। এরপর উনি চললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওনার সাক্ষাৎ, বন্ধুত্ব বহু আগে থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত ওনাকে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে সকলকে ইসলামের দাওয়াত দিলেন। সেই হিসাবে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে চারজনের মধ্যে একজন উসমান বিন নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার সময় উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিবেশে জন্ম, খুব ধনী মানুষ, যার উপাধি আছে উসমান বিন নুরাইন এবং আরেক উপাধি গনি। গনি অর্থ ধনী। এটা নয় যে আল্লাহর পথে, আমাদেরও তো অনেক ধনী আছে, কিন্তু যার দৌলত থাকার পরে আল্লাহ রাস্তায় ব্যয় করে সে হলো আসল গনি। আর আমাদের ধন থাকার পরও আল্লাহ পাকের পথে রাস্তাতে সঠিক জায়গায় ব্যয় আমরা করতে শিখিনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন, বাবা প্রাথমিক সময়ে তার পিতামাতা তাকে লেখাপড়া শিখিয়েছেন। তিনি ধনী ছিলেন। আব্বাজি আমার দেখতো বড় সুন্দর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির মতো কিছু রূপ ওনার ভিতরেও ছিল। জোরে বলুন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নেওয়ার পরে
ওনার চাচা ওনার প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এমন অত্যাচার বন্ধু আমার, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আব্বা আমার উদ্রতে বালুর উপরে রেখে দিয়েছে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যা ইচ্ছা আপনি করতে পারেন, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, সুবহান। মুসলমান আমাদের ঘরে যা পরিবেশ, আব্বাজি আমার সোনামানিকের, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচারের উপর অত্যাচার, এমন কি ব্যবসা বন্ধ করে দেওয়া হলো, সব দিক থেকে ওনার প্রতি অত্যাচার। মা এক আপনার এমনি করে দেখা যায়, চাচা এক কথা বলে, গ্রামবাসী এক কথা বলে, বাজারে যে আপনার কিনা বন্ধ, সব দিক থেকে ওনার প্রতি অত্যাচার আরম্ভ হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান জিন নুরাইন, আপনাদের তো বড় কষ্ট, আপনারা হিজরত করেন, শাম দেশে চলে যান। উনি প্রথম শাম দেশে চলে গেলেন, সঙ্গে ছিল পুরুষের মধ্যে 12 জন, নারী ছিল মাত্র 4 জন। হযরত উসমান জিন নুরাইনের বিবি উম্মে রুকায়া আমার নবী পাকের লাগতে জিগার, তিনিও সঙ্গে গিয়েছিলেন। আব্বাজি আমার, এমন সময় কিছুদিন ওখানে যাওয়ার পর ওখানকার যে বাদশা ঈসাই, কিন্তু বড় কোন ধর্মের মানুষের প্রতি অত্যাচার করে না বলে আল্লাহর হাবিব হিজরত করতে বলেছিলেন। সেখানে যাওয়ার পরে কিছুদিন থাকায় সংবাদ এলো, মক্কার মানুষ সব মুসলমান হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। এই সংবাদ পৌঁছানোর পরে ওনারা আবার ফিরে চলে আসেন মক্কাতে। এসে দেখেন পরিস্থিতি পুরো উল্টো। কথা বুঝতে পারছেন আমার? খেয়াল করেন আব্বাজি আমার সোনামানিকের, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে থাকেন বিবি সহ, কিন্তু আব্বা আমার অত্যাচার সব দিক থেকে কি অবস্থা আরো ভয়াবহ দেখা দিয়েছে। মক্কার নগরী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। কাফেরেরা বলতে চায়, এমন করে কখনো আমাদের পৌত্তলিক ধর্ম বরবাদ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় নবী পাকের প্রতি তারা একের পর এক অত্যাচার আরম্ভ করে দিয়েছে। যারা কলেমা পড়ে তাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। কিন্তু ইসলাম এমন একটি জিনিস, আব্বা মাজার ভিতরে একবার ঢুকে গেছে, পার হওয়া বড় মুশকিল। ঈমান বিক্রি করতে রাজি হয় না, জীবন কুরবান করতে রাজি। মুসলমান আব্বাজি আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুসলমানদের হিজরত করতে বললেন। দ্বিতীয়বার হিজরত হলো, 100 বেশি সেখানে ছিল আপনার সফরকারী। আব্বাজি আমার, এখান থেকে আপনার কিনা দেখা গেল মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করে গিয়েছেন। মদিনার মানুষেরা অনেকেই বলতে লাগলো আপনার কিনা হযরত উসমান জিন নুরাইনকে, ও উসমান, তুমি আমার নবী পাকের সম্পর্কে তোমার বন্ধন ছিন্ন হয়ে গেল, আত্মীয়তা থাকলো না। বাবা, হযরত উসমান জিন নুরাইন বড় লাজুক ছিলেন, লজ্জা ছিল বেশি। ও বাবাজি আমার, খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা উপমা দিতেছি। বাপ, কোন বেটা ছেলে যা মনে করুন প্যান্ট পরে আছে, প্যান্টে চেন খোলা, পেশাব করিলে তো লাগাইতে মনে নেই। হঠাৎ যদি কি বলে, হ্যাঁ ভাই তো প্যান্ট খোলা আছে, তো সঙ্গে সঙ্গে লজ্জায় ঠিক আছে। আর কোন মহিলা যদি গায়ে ওড়না না থাকে, তাকে যদি তোমার ওড়না গায়ে দিতে কি, এই তো চোখ ঠিক করতে পারিস না, ঠিক বলছি না? বেটা ছেলেকে যদি বলে তোর চেন খোলা, তো লজ্জা সাপটে যায়। আর বিটি ছেলেকে যদি বলে ওড়না গায়ে দাওনি তুমি, তোর চোখ ঠিক কর, আমি ঠিকই আছি, ঠিক আছে না? মানে লজ্জা নেই। আল হায়াউ নিসফু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ একটি লজ্জা। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা ছিল, এত লজ্জা, হাদিস শরীফের ভিতরে আসছে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা কুবরা বলছেন, একদিন শুয়ে আছেন আমার ঘরে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আমার নবী পাক তবু বসে থাকলেন। আর
এই কদম মোবারকের হাত মানে খরচ তরফ হয়নি, কাপড়টা একটু উঁচু হয়ে আছে। নবী আমার কিছুই বললেন না। হযরত ওমর ফারুক এলেন, নবী পাক তবু সেইভাবে শুয়ে থাকলেন। হঠাৎ উসমান জিন নুরাইন এসে দরজায় আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঠিক করে উঠে বসে গেলেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করলেন? আমার উসমান বড় লজ্জিত, যার লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়, এমন ছিলেন। আমরা তো বাপ মাকে দেখে লজ্জা করি করি, এখন সিনেমা দেখতেছে টিভিতে বা মোবাইলে, বাপ আর মা একসঙ্গে বাচ্চারা, লজ্জা আছে? আর এখন মোবাইল মানে কোন জিনিস খবর দেখে না, যাই দেখুন ভালো দেখতে গেলেও এমন অ্যাড দিবে, সেখানে কাপড় সঠিক থাকে, লজ্জা আছে? না বাপের লজ্জা আছে, না মায়ের আছে, না সন্তানের থাকে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরি। ভুল বলছি না ঠিক? খুব শান্ত মেজাজে বক্তব্য হচ্ছে, অনেকের ঘুম আসছে মনে হয়। চেঁচাবো না আমি বাবা, বেশি চিন্তার কারণ নেই, ধীর স্থির ভাবে বক্তব্য শুনতে। আব্বাজি হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতি দান, ওনার পৃথিবীর জমিনে একদা মদিনাতুল মুনাওয়ারায় একজন ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলছেন, হুজুর আমি এসেছি আমার দেশ থেকে, আমি শুনেছি মদিনায় গেলে নাকি অনেক কিছু পাবো, তাই আমি শাম থেকে এসেছি কষ্ট করে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তা কি অবস্থা? বলছে, হুজুর আমার অনেক টাকার দরকার, টাকার দরকার, তাই এসেছি, তো কোথায় গেলে পাবো? সিদ্দিক আকবর বলেন, উসমান গনির দরবারে চলে যান। জোরে বলুন। ভিক্ষুক করলো কি, চলে গেলেন। টুক 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 করে আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দরজায় আব্বাজি আমার যখন গিয়েছে, উসমান জিন নুরাইন উনি আপনার সন্তানদেরকে বকাঝকা করতেছেন। কিসের জন্য? দুধ খাচ্ছেন ওনার ছেলে, কিন্তু মধু মিশিয়ে খাচ্ছেন। উসমান জিন নুরাইন বলছেন, বাবা দুধ হলো মিষ্টি, আবার মধু হলো মিষ্টি, একটা জিনিস খেতে কেন তুমি দুইটা খাও? মনে মনে চিন্তা করছে, ইনি আমাকে টাকা দেবে, আমাকে যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছে, ইনি টাকা দেবে? যে বেটা মধুর সাথে দুধ মিশিয়ে, দুধের সাথে মধু মিশিয়ে খাচ্ছে, তা বকাঝকা করছে, দুটো খেয়ে না একটা খাও। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা দরজায় আওয়াজ দিয়েছেন। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বকে আসতেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল। দরজার সম্মুখে যখন আমার উসমান জিন নুরাইন দেখলেন, সালাম দিলেন। সালাম দেওয়াতে তিনি বুঝলেন যে ইনি মুসলমান। সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বলছেন, ভাই মাফ করবেন, বেটাদেরকে একটু কথা বলতে গিয়ে 2 মিনিট দেরি হয়ে গেল, আমাকে মাফ করে দেবেন। তিনি এমন খলিফা, আব্বাজি আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এলাকার তিনি হলেন খলিফা। পৃথিবীর জমিনে 12টি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যে মানুষ যেমন হয় তার দরবারে তেমন কথা হয়, কিন্তু আমাদের ঘরের, আমাদের এই গ্রামের, নয়া গ্রামের মেম্বারের অহংকার কত, বললে বলো রাগ করবে বল, কিন্তু কিছু করার নেই। তুমি মুসলমান, মেম্বার হও, প্রধান হও, নেতা হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে হও। তুমি তো পয়সা পেলি, তোমার ক্ষমতা আর উসমান জিন নুরাইনের ক্ষমতা এক। খেয়াল করুন, দরজার সম্মুখে এসেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল, হুজুর ভাই আমাকে মাফ করবেন, 2 মিনিট দেরি হয়ে গেল, বাচ্চাদেরকে একটু বুঝাতে গিয়ে মাফ করবেন। আর আমাদের মেম্বার নেতারা কি বলে, এই কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় কম, বলে না? এই বলে কি বলে না? সময় নাই, কি বলছো বলো। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্ষমা চাচ্ছেন তার কাছে। আব্বাজি আমার সোনা মানিকের, এমন করে আপনার কিনা উনি করলেন কি, সর্বপ্রথম দুধ এবং দুধের সাথে মধু মিশিয়ে দিলেন। জোরে বলুন, অল্প 2 ঢোক মতো। কি বুঝলেন? উনি মনে মনে চিন্তা করলেন, বেটাকে দুটো জিনিস দেয় না আর আমাকে একসঙ্গে দুটোই। পরে পরেই আবার কি করছেন, বলছে আবার হালুয়া বাড়ির দিক থেকে এলো, উনি ওটাও খেলেন। বলছে বেটার একটা দেয় না আর আমার তিনটি জিনিস খেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা কথা বলার সময় নেই, খাবার তো দূরের কথা। কথা বুঝতে পেরেছেন? খাবার তো দূরের কথা, মেহমানদারি শিখো আমার রসুলে পাক সাহাবীদের জিন্দেগি থেকে। মুসলমান বলে দাবি করো না রে, আমরা মুসলমান বলতে লজ্জা হয়। তারা ছিলেন মুসলমান, তারা ছিলেন মুসলমান, আমাদের মুসলমান বলতে লজ্জা বোধ হয়। তাদের ব্যবহার কত সুন্দর, তাদের আখলাক কত সুন্দর, তাদের মানুষের সঙ্গে চরিত্র কত সুন্দর। একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো মোদের প্রিয় নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন। কিতাব বলতেছে, আরো বর্ণনা আসতেছে বাবা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ভিক্ষুক গিয়েছেন। আব্বাজি আমার, উনি দেখতেছেন দস্তরখানা পেতে উনি খাবার খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন বাবা। এই রুটি খেতে খেতে আপনার যে রুটির টুকরা করেছেন, সামান্য মুসুরি দানা মতো ছোট ছোট টুকরা দস্তরখানায় পড়েছেন। উনি হাতের ডান হাতের এই আঙ্গুলিটা দিয়ে এমন করে তুলে তুলে গালে দিচ্ছেন। উনি বলতে, আরে এত বড় কিরপিন লোক, এত বড় কিরপিন লোক আমার টাকা দেবে? সিদ্দিক আমাকে পাঠিয়ে দিল, গেলি টাকা দেবে। বন্ধুরে, আমরা তো দস্তরখানায় বিছাই খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার যখন খাবে দস্তরখানা বিছিয়ে খাবে। যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায়, দস্তরখানাটা নোংরা ফেলার জন্য নয়, কাটাকুটি এটো কাটা ফেলার জন্য দস্তরখানা নয়, দস্তরখানা এটো কাটা ফেলার জন্য আলাদা একটা পাত্র দেবে, আর ওই দস্তরখানাটা বিছিয়ে খাবে। যদি দস্তরখানা বিছিয়ে খাও, কোনো খাবার যদি পড়ে যায়, যদি তুমি খাও, তাহলে তোমার 700 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করি, মাঠের থেকে বাড়ি আসলাম, দিয়ে ওইভাবে জমের মতো দুটো খাবো, আবার চলে যাব। আর যত সময় পেট ভর্তি না হবে তত সময় ওঠার কোনো নাম। আল্লাহর হাবিব বলেন, 3 ভাগ করো খাবারকে, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি পান করো। খাবার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত মিনিট 15 পর, তাহলে গ্যাস হবে না। আর 1 ভাগ খালি থাকবে, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর আমাদের খাবার কি বলেন তো, যদি কেউ নেমন্তন্ন করেছে, বিয়ে বাড়ি গেছি, এমন খাবার আরম্ভ করেছি, খাচ্ছে, অনেক পেটুক আছে, সবাই না আর কি, পেটুক আছে, দিয়েছে খেতে, এমন সময়
এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছে না, পড়ে যাবে। তখন হঠাৎ বলতেছে, ভাই আর মিষ্টি দেবো? যদি প্লেটে না থাকে তো দাও। তার মানে নিচু হলি পড়ে যাবে, তাও যে না থাকলে দাও। খাবার ভালো, কিন্তু এত খাওয়া ভালো না। কম গুফতান কম খুরদান, কম কথা বলো কম খাও। কম খাইলে সব দিক থেকে সুবিধা। আর আমরা সব খাবো সব থেকে বেশি তেলাদ্দ খাবার, এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। চর্বি খেতে ভালো লাগে, কিন্তু ওইটাই বেশিরভাগ রোগ। বেশিরভাগ শাকসবজি খাবেন, শরীর ভালো থাকবে। কথা বুঝতে পারেন? খাবার বাবা আমার, এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত। আমরা আমল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না, চেটে যদি খায় তাহলে তো দেখেছো খেয়ে হয়নি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য খাওয়ার যে সুন্নাত গুলো সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে প্লেট আঙুল চেটে খাই, তো আপনার ভিতরে ভিটামিন গেল, রোগ মুক্ত দাওয়াও চলে গেল, খাবারও চলে গেল। জোরে বলুন। আমরা করি না। খাইতে হয় তাই খাই, জিন্দেগিতে চিন্তা ভাবনা করিনি ইসলাম কি বলেছে। আব্বাজি আমার সোনা মানিক উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন, মনে মনে বলছে এই জিকির পিন লোক আমার টাকা দেবে। আব্বা আমার সোনা মানিকের এমনি করে আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরো একটা বর্ণনায় পাওয়া যায়, এমন করে আপনার চাইতে গিয়েছেন বাড়িতে, হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে। আব্বাজি আমার এই গম গুলোকে আপনার দেখা যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছে, ওটা লোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন। দূর থেকে বলছেন এমন লোক আমাকে কি টাকা দিতে পারে, কারণ তার তো ঘরে আপনার এমন অভাব, সে তো নিজে পুঁতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না। সোনা মানিক আমার তৃতীয়বারের বার যখন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমার চিন্তা নাই, যাও যাও যাও, ওই যে উট আছে, উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে, ওর উপরে যতটা মাল আছে সব মালগুলো তুমি নিয়ে যাও। ওই বেচারা চিন্তা করে, আহারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না, কিন্তু ওর ভিতরে কি আছে। শুকরিয়া আপনার, ধন্যবাদ আপনার, ধন্যবাদ শুকরিয়া আপনার। হযরত উসমান বিন নুরাইন বলেন, আমার শুকরিয়া করতে হবে না, শুকরিয়া করো তার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে। ভাই আপনার কত লাগবে? সে বলতে চাচ্ছে, হুজুর আমি সামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি, অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার 3000 আশরাফি লাগবে। উসমান বিন নুরাইন বলেন, আমি তোমার জন্য, তোমার বাড়িওয়ালার জন্য, সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মালমাত্তা সহ রেখে দিয়েছি। দরকার কত? 3000 আশরাফি, আর উনি দিয়েছেন 6000 আশরাফি। এমন দাতা আছে, তারা নিজেকে মুসলমান বলবেন না, তো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মওকাতে আপনার কিনা বলতেছেন যে যা পারো এখানে দিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আমি হযরত আপনার আবু বকরকে পিছনে ফেলাবো। যুবক আমার এমন সময় বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওনার জামাল মাত্তা ছিল 2 ভাগ করেছেন, 1 ভাগ নিয়ে এসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা উসমান বিন নুরাইন বলেন, আমার জামাল মাত্তা 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী পাক বলেন, উসমান বাড়ি কত? হুজুর 3 ভাগ করে 2 ভাগ বাড়ি, 1 ভাগ আপনার দরবারে এনেছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কত এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা ছিল সব এনেছি, বাড়িতে কিছু রাখো নাই। বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल
दौलत की क्या है जरूरत, जहां जा लौटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जुर हवे अब्बा আমার হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক এক মওকাতে জিহাদের কে যা কে কি পারো দাও, সঙ্গে সঙ্গে উসমান জি নুরাইন বলেন হুজুর আমি 100 উটের সরঞ্জাম সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম আমি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে থেকে এসেছে, আবার ডান দিকে আমার নবী পাক তাকিয়ে বললেন কেউ আছো দেবে? ডান দিক থেকে একজন আবার হাত তুলেছেন। উসমান জি নুরাইন বলেন যেন হুজুর আমাকে চিনে না ফেলেন, খালি হাত তুলেছেন। আমার নবী দেখেন সেটা উসমান গনির হাত। আবার বাম দিকে আমার রাসূল পাক বলেন কিছুক্ষণ পর কে আছে বাম দিক থেকে দেবে? উনি আবার হাত তুলেছেন, হুজুর আবার 100। তিন দিক থেকে হযরত উসমান জি নুরাইনি দিয়েছেন। জোরে বলুন এমন দাতা পৃথিবীর সরজমিনে উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাখাবতি এত দাঁত। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার কুয়া একটি কুয়া মুসলমানদের পানি পান করতে দেওয়া হয় না। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক বলেন আছে কেউ কুয়াটা খরিদ করতে পারবে? আব্বা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি পারবো। আব্বা আমার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেচবো। আধা কুয়া বিক্রি হয়, তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে এই পানি তুলবে, আর একদিন ওরা তুলবে। যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বললেন এক কাজ করবে, পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে। ও মনে করেছে, আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান ওদের চিন্তা ভাবনা ছিল যেদিন মুসলমানদের পানি নিতে দেওয়া হবে না ওই দিন আমি পানি বিক্রি করব। কিন্তু দেখছে মুসলমান যখন পানি আগে তুলেই রাখতেছে তখন বলছে আমি পুরা কুয়াটাই বিক্রি করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20000 দিরহাম দিয়ে সেই কুয়া খরিদ করে নবী পাকের উম্মতের জন্য সাদকা করেছে। আব্বা আমার শুধু তাই না, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ছেলে চলে এসেছে বিচার। ইহুদির পক্ষে আর একজন মুসলমান, নব মুসলমান, ছোট মুসলমানের ছেলেটা। এমন সময়তে একটি খেজুর গাছ জমি মেপে খেজুর গাছ পড়ে গেছে ওই ইহুদিটার দিকে। আমার নবী পাক বলেন এই ছেলেটা যেহেতু এতিম বাপ নেই, এক কাজ করো তুমি যদি ওই খেজুর গাছ একে দাও তাহলে জান্নাতে তোমার জন্য মহাল হবে। জোরে বলুন রাসূল পাক বললেন জান্নাতে তোমার জন্য মহাল হবে, ঘর পাবে। তা আমি ও চাই না, আমি দিতে পারবো না। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন হুজুর ও কি সবার জন্য না ও খালি ওনার জন্য? যে করবে তার জন্য। উসমান বিন নুরাইন বলেন ঠিক আছে আমি খরিদ করব। উনি খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 গাছের বিনিময় একটা গাছ খরিদ করে জান্নাতে মহল তৈরি করে। আপনি এখনো মদিনায় যাবেন দুটি খেজুরের বাগান পাবেন, এক সালমান পারিসের আর এক উসমান বিন নুরাইন। এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপ ভাবে আপনার পয়সা জমা করা। এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে, একটি মহল তৈরি করবে, তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান। কাজ চলছে, ওর যা টাকা হবে ওই খেজুর গাছ পারলে বাড়ির পাশে যদি জায়গা থাকে গাছ লাগান,
দেখুন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই খেজুর বাগানের পাশে, বাবা আমার সেই থেকে যাহা আপনার উপার্জন হয় সব জমা হয়, বিভিন্ন দেশে গরিব মানুষদেরকে ওই টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলুন। আব্বা আমার হাজী সাহেব যারা হজ করতে যাবে তাদের জন্য যত খাবার ওনার ওই উপার্জনের যে খেজুরের বাগান ওখান থেকে আসবে এবং খেতে দেবেন, এটা চিন্তা ভাবনা এখন আরব সরকার নিয়েছে। আরো জোরে বলুন। বাবাজি আমার, আপনি মনে করছেন যে নাই, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এমন যার দান কিয়ামত অবধি জারি থাকে। আমরা দান করি কিন্তু আমাদের থাকে না, কিন্তু ওনার দান এমন, দান করলেই 11 রকমের উপকার হয়। কয় রকম? আপনারা দান করছেন, এবার 11 রকমের উপকার হয়। একটু জোরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে ব্যক্তি দান করবে, আসমান থেকে দুইজন ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলা হয়েছে বালা মুসিবত দূর হবে। দান করলে কি হবে? বালা মুসিবত দূর হবে। তিন নাম্বার বলা হয়েছে বাবা আমার হায়াতে বরকত হবে, তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চার নাম্বার বলা হয়েছে তার জন্য 10 থেকে 70 গুণ তার সওয়াব বৃদ্ধি করা হবে। আব্বা আমার 5 নম্বরে বলা হয়েছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু অনেকে দান করে খোটা দেয় না। আমি দিলাম, এই আমি মসজিদে জমি দিয়েছি, এই আমি মাদ্রাসা জমি দিয়েছি, এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলেছেন সব বরবাদ হয়ে যাবে। দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন, দান করার পরে চোখ দেখায়, এই আমি জমি দিলাম আমার কোনো এ দিবি না, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে আল্লাহর হাবিব আরো বলেছেন তার জন্য আপনার কি না 6 নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে তার জন্য বলা হয়েছে গুনাহ আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন। 8 নম্বরে বলা হয় জান্নাতে তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে। 9 নম্বরে বলা হয়েছে তার জন্য মসজিদের সাদকা, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, সাদকায়ে জারিয়া 3 ভাবে পাবে। আব্বা আমার সোনা মানিকেরা কিভাবে পাবে দেখুন। কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে যায় সাদকায়ে জারিয়া, মাদ্রাসা করে সাদকায়ে জারিয়া, মানুষের সাথে যদি একটা কুয়া অথবা কল বসিয়ে যায়, ওই পানি মানুষ পান করবে, সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি কিতাব লিখে যায় সেটা মানুষের সাথে সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি নেক সন্তান রেখে যায় সেটাও সাদকায়ে জারিয়া হবে। আমাদের তো নেক সন্তান নাই, আমাদের আছে শয়তান। বাপ বৃদ্ধাশ্রমে আছে, সন্তান গ্রামের মহল টাকা পয়সা হয়েছে, এখন সে আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে। বেটা করে গুনাহ, বাপ মা কবরে সে কষ্ট পায়, সন্তান রেখে যান নেক। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান যদি একবার তাকিয়ে বলে ইনি আমার জননী মা, আল্লাহর হাবিব বলেন মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব নামায় আমলে পাবে। বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন হুজুর এই কথাটি সকলের জন্য আম না খাস? আমার নবী পাক বলেন সবার জন্য আম। আরে জোরে বলুন।
মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। ওই মা আমাদের কাছে অপমানিত, ওই মা আমাদের কাছে বঞ্চিত। জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সারা জমিনে মাকে আপনার কিনা সম্মান করুন, মাকে ভালোবাসুন, আব্বাকে মোহাব্বত করুন। আম্মা হলো কদমের, আম্মার দিকে তাকালে কবুল হজের সওয়াব। পৃথিবীর জমিনে মায়ের কদমে যদি কেউ চুমা দেয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। পিতা হলো জান্নাতের দরওয়াজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে পর্যন্ত না, অনেক কথা। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার নিজে গেছেন, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার এমন সব পাহাড় হিলছে, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাইকা নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। এই পাথর পাহাড় চুপ, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ রয়েছে। এখনো উসমান শহীদ হননি, এখনো উসমান শহীদ হননি। আল্লাহর হাবিব তার আগেই বলছেন দুইজন শহীদ, একজনের নাম ওমর আর একজনের নাম হযরত উসমান জিন নুরাইন। নবী খবর দিলেন, পাহাড় কি শান্ত হ, তোর উপরে একজন নবী উঠেছে, একজন সিদ্দিক উঠেছে আর দুইজন শহীদ উঠেছে। পাথর কথা শুনে, পাথরেরও নবী আমাদের নবী। জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাথর পাহাড় শুনতে পেলেন, আর পাহাড় উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিলেন। জোরে বলুন। তাহলে উহুদ পাহাড়, এই পাহাড়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনার খেয়াল করুন, দেখেন একবার যুদ্ধ, উহুদের যুদ্ধ যখন হয়, এই উহুদের যুদ্ধে আপনার কিনা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক কিন্তু উম্মে রুকায়া ইন্তেকাল করার পরে ওনার আরেকটি মেয়ে হযরত উম্মে কুলসুমকে উসমান জিন নুরাইনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। জোরে বলেন। এই দুইটি মেয়ে পাওয়ার কারণে ওনাকে জিন নুরাইন বলা। আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, নবী পাক বার্তা দিলেন। এখন উহুদের পাহাড়ে যুদ্ধ চলছে, হঠাৎ খবর এসেছে, এমন খবর যে খবরে আপনার কিনা এটাই প্রচার হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই। একদম ভুয়া খবর। এমন সময়তে যখন দেখতে পেলেন আমার নবীজিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা দেখলেন, ছুটে আসলেন। আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোনামানিক আমার, পৃথিবীর জমিনে দুশমনেরা সব সময় চেষ্টা করেছে মুসলমানদেরকে চেপে রাখার, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, খেজুর গাছের ন্যায় যত কাটতে চেয়েছে তত বৃদ্ধি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে। ওগো মক্কার মানুষ, আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াব করব, আমরা জবাই করব পশু, আর চলে যাব। সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও, সংবাদ নিয়ে এসো, মুস্তাফা জানে রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও,
আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেত্রী দেখেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রুমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশের রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে, নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন, থুতু মোবারকা তারা হাতে করে নেয়। নবী আমার থুতু ফেললে হাতে করে নেয়। উযু যদি আমার রাসূল করছেন, তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন। উযু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি পোটা না, পোটা তো, আমার রাসূলে পাকের হলো পোটা মোবারক, আমাদের পোটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন, সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন, আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা, গিয়ে বলতে, শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না, কারণ এত মায়া, এত ভালোবাসা, আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে দেখিনি। যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে, জোরে বলুন। আব্বা আমার, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও, গিয়ে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান বিন নুরাইনকে বললেন, উসমান বিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, এই মক্কা জয় হবে, জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইনকে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে, ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ, এগুলো বুঝতে হবে। কারণ কথা বলতে গেলে সীমা রেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক, আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে শুনে বলে দিকে আমিনুদ্দিন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তওয়াফ করা সম্ভব নয়, নবী যদি না থাকে তওয়াফ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী, নাকি বলেন? হযরতে মুজাদ্দিদ আলবে সানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে, ইমাম জালালউদ্দিন আসিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে, জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন, তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর
রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি, আল্লাহ রহমতের দরজা খোলেই না। মানে নবীতে ফেদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মোবারকা, আমাদের থুতু নবী পাকের থুতু মোবারক। আল্লাহ, আমরা উযু করি, উযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক। মশলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুররা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক। আমি গুনাহগার, মানে বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। উযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি না পাক নাকি? উযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই উযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার উযু হবে না, পাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর। চেহারা মোবারকা, হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন। জোরে বলুন, এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো না, আমরা শুধু বলি আল্লাহ চিনব, তো আল্লাহর তো কোনো দ্বার নাই। আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर। जरा करना सुभान अल्लाह। बाबजी এই মদিনা আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी होलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এতটুকু না, ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসেনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা হয়, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হোসেন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয়
আর ওই নবী মাটি নাকি? নবী মাটি হবে, কিন্তু জিন নুরাইন উসমান জিন নুরাইন কে দুই নূরের অধিকারী। তাহলে হিসাব মতো নবী পাকের দুই কন্যা নূর, আর নবী তাহলে মাটি নাকি? মাটি না? নবী নাকি মাটি? জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম। জোরে কোন সুবহানাল্লাহ। যার নূর পে আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে, আমাদের নবীর নূর মোবারকার। জোরে বলে আব্বা আমার। এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান জিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনাদের খুব খেয়াল করুন। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথা 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। তা 3 জনের মধ্যে থেকে আলী, উসমান জিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ, এই 3 জন, এ তারিখ বলছে এগুলো। এই 3 জনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময় মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে। জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন হযরত আলী আপনি এবার খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান জিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান জিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন। আব্বা আমার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী, এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান জিন নুরাইন। কোরআন মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান জিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন? কি এটা? এই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য। কি দেখিয়ে দেবে? তুই রবিবাজার দেখবে কেন? মোবাইল দেখবে কেন? সিনেমা দেখবে কেন? সিরিয়াল দেখবে কে?
সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে। আব্বা আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার একের পর এক জাসুস শুরু হয়ে গেল। হে আব্বা আমার, যারা মুসলমান সবথেকে বড় শয়তান ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? এই আব্দুল্লাহ বিন সাবা মুসলমান না, নামধারী মুসলিম, ইহুদি, নামে মুসলমান, ভিতরে কিতাব বলতেছে হাদিস তিরমিজি শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজায় গেলেন। আব্বা আমার নামাজ পড়বেন বলে নবী আমার হঠাৎ করে জানাজার কাছে গিয়ে নবী আমার ফিরে এসেছেন। নবী আমার নামাজ পড়লেন না। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন নামাজে জানাজা পড়লেন না? বলে, যে আমার উসমানের সঙ্গে দুশমনি রাখে আমি নবী তার জানাজা পড়ি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হিংসা পোষণ করলে তার জানাজার নামাজ নবী পাক পড়েননি। আর ওই নবীর প্রতি যারা হিংসা পোষণ করে আমরা কি তাদের বাড়ি খাবো? জানাজা পড়ব? হাগো নবী পড়ছেন না, সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল নিজে পড়ছেন না। আব্বাজি আবার সোনা মানিকেরা, এজন্য বলা হয়েছে ওয়াহাবি যারা, নবীর দুশমন যারা, বাবা আমার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের ভাই, কারা ইমানদার ইমানদারের ভাই। বাবা আমার ইমানদার ইমানদারের বন্ধু হবে। বাবা আমার সম্মুখে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খানা কাবা তওয়াব করতেছে, সব কিছু করে, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই, নবী পাকের প্রতি তাদের মোহাব্বত তেমন নাই। বাবা আমার তারা প্রকৃত ঈমানদার হবে না। বাজি আমার সোনা মানিক, ভালো করে মাথায় রাখুন, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন। বাবা এ বাবাজি আমার সোনা মানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রিত হয়নি, বাবা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে যে যাবার হারকাত ছিল না রে বন্ধু, এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে। বাবা তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার, সব ভালো। নামাজ দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক তো নগর নগর শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল, আছে, থাকবে। জোরে বলুন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে আপনার সুন্দর করে সাজালেন, আমাদের সুবিধার জন্য করলেন। বাবা বলি আমার সোনা মানিকেরা, সেখানেও আপনার মতভেদ দেখা দিয়েছে। এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানবো না, ওটি হলো উসমানী কোরআন, কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কাররামাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল, সেগুলো তারা টেলে বের করে দিয়েছে। তারা বলছে শিয়া। আব্বাজি আমার, শিয়া অর্থ হলো অনুগামী, শিয়া অর্থ হলো অনুসারী, শিয়া অর্থ হলো অনুসারী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা হুসাইন পাকের শিয়া, হাসান পাকের শিয়া, তাই বলে ওরকম শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায়, যারা এক নয় দুই নয়, বাবা আমার 40 পারা কোরআন বলে, হে বাবাজি আমরা ওই শিয়া নয়, আমরা ওই শিয়া। আমাদের এক মাসের জন্য শুধু হুসাইনের মোহাব্বত আসে না, আমরা সুন্নি, আমাদের 12 মাসের জন্য হাসান হুসাইনের প্রেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিয়াদের 1 মাসের জন্য প্রেম আসে,
বুঝেছেন? আর আমাদের 12 মাস আমরা শুনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘোষণা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরে। যাই হোক না কেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন, চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায়ে ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত উসমান জিন্নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন্নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক। কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা। চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? আমাদের জান 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা, আরে 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূলের পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক উসমান জিন্নুরাইন, কথা বুঝছেন? লিখিত এই জন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি, যেখানেই যাচ্ছি উসমান জিন্নুরাইন ঘুরে ঘুরে আসতে যাচ্ছি, ঘুরে ঘুরে আসতেছি। টপিক হলে অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে? বিরিয়ানি খেতে বল, আরে সর্বনাশ, 12:30 বেজে গেছে তো, 12টা 12:30 বেজে যাচ্ছে। দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18ই জিলহজ 35 হিজরি, কি বললাম? 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান। আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশমনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন্নুরাইন কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে
জবাই করে দেওয়া হয়েছে, ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক কাঁপিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এ কেমন মুসলমান দুনিয়াতে আব্বাজি আমার। ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক, যে উসমান জিন নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআন মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন, সেই উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায়া মাগরিবে ইফতার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন, তারা ইহ জগতে লাভ, পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो, जोरे कौन सुभान अल्लाह। हर वक्त ये सुर আলাদা, কিন্তু এখন আমি অনেক চেঁচিয়ে ফেলেছি, এজন্য নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাত করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওয়ে ने दिल को जगमगा डाला, नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, हक की जलवों ने जुरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, नूरे हक की जलवों ने जुरे हवे थर थरा गए सारे, खौफ से हुए लरसा, थर थरा गए सारे, खौफ से हुए लरसा, एक नन्हे असगर ने करबला हिला डाला, नूरे हक की जलवों ने जुरे हवे। আর কি এটা কি এগুলো টাকা দিয়েছে মাশাআল্লাহ, মসজিদে দিয়েছে। বাবা একটা দাওয়াত আপনাদের দেই, ভোলা শেখ 700, হাবিব শেখ 1000, বিপুল শেখ 500, দাখিলুন বিবি 500, আকিসারুন বেওয়া নাকি
100 সাবিরুন 500 এটা কি সাইদ না মাইদ মাইদ না সাইদ এটা স্যার এ হুজুর মাইটন 500 সালমার নামে 100 তাহেরুল ওর আব্বার জন্য 500 মিনারুল 500 বাবার নাম আল্লাহ কবুল করুন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শ্রোতা বিন্দু কমিটি বিন্দু নামাজি বিন্দু বেনামাজি বিন্দু বেনামাজি বিন্দু মুর্দা কি অবস্থা নামাজ ওই কে পড়তে যায় আচ্ছা আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না নামাজ পড়তাম না 82 বার একই কথা বলার কারণে কত গুরুত্ব যাই হোক দাওয়াতটা দেই দাওয়াতটা হলো 9 অঘ্রাণ 26 নভেম্বর 12 বুধবার জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় মানে আমার বাড়ি এই পারে ও পারে মাদ্রাসা বুঝতে পেরেছেন আপনাদের সকলকে দাওয়াত কদমের ধুলো দিবেন আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদহ যাবেন শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা টোটো বা টুকটুকি অনেকে টুকটুকি বলে আমাদের দিকে টোটো বলে যাই হোক টোটো অটো আছে আপনারা সোজা মহিষপুকুর বলবেন আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড় যাওয়া যাবে না মোরারাই থেকে তাই সরকারকে বলতে হ্যাঁ বুঝতে পেরেছেন ডাইরেক্ট টেন্ডার করে দিতে কারণ ওই সেই হয়েছে কিরকম বলে আজমির মেল আছে না আজমিরটে এরকম ডাইরেক্ট হলে যেতাম চেষ্টা করবেন হয়তো আপনারা এতজন আছেন একজন হলেও তো কদমের ধুলো দিবেন দেখি আসবেন আমি কি করছি আপনাদের পয়সা করে নিয়ে মাদ্রাসার নাম কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের বীরভূমের ছেলে আছে মুর্শিদাবাদের আছে কথা বুঝতে পেরেছেন এই আপনার ওমরপুরে এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে ওখানকার ছেলে আছে মাদ্রাসা বুঝতে পেরেছেন এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে ওই সাইদাপুরের আশপাশে ছেলেপিলে আছে আমাদের কথা বুঝতে পেরেছেন যাই হোক দিবেন বাচ্চা দিবেন আশা রাখি দুশমন তৈরি হবে না প্রেমিক হবে আমার এলাকা তো জানেন ওর মধ্যে থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে চালানো বড় কষ্ট খুব কষ্ট বলে আর 9 অঘ্রাণ আসতে কদিন বাকি মানে 26 নভেম্বর আর কদিন বাকি আছে আজ কত 6 তাহলে আর কদিন বাকি আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে তাহলে আর মাত্র 19 দিন বাকি 20 দিনের দিন প্রোগ্রাম নাকি এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি কত বুঝতে পারেননি এরকম হালাত এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি কিভাবে কি হবে তা আল্লাহই জানে আল্লাহ যে কোথাতে দেবে না তাও জানি না আলাদা একটা জলসা কমিটি করেছে তাও যে কি হবে তা আল্লাহই জানে আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন কারণ আল্লাহ পাক দেন নবীর ওসিলাতে দেন रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा ठीक ना रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा
दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह सुभान अल्लाह। কে চালায়? আমাদের নবী চালায়। জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু, পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি গজল জানো? 786 আব্বা গজলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন, হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাড়ি রাখব, নাই। এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে, বলে হুজুর ছেড় দিয়া না, আমার বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাড়ি রাখার কথা, আরে দাড়ি রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এর জন্য দাড়ি রাখবো না। ও বাবা, দাড়ি রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাসি বানবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে। কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে। বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, লিখলাম। মাদ্রাসার জন্য 5000 দিয়েছি, লিখলাম। নামাজ পড়তে গেছি, সেটা লিখলাম। আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি, সেটা লিখলাম। আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো, এবার তুমি কি কি গুনার কাজ করো। এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি। বাবা আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না, তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে, তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো। বলে না আমি করিনি। সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে। আব্বা আমার সঙ্গে আমার হাত আছে। এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না। সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি, সাক্ষীগুলো খারাপ। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি। বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা?
যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দিবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুঝুনি আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে। আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই। আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল। কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। কথা বলো। আমার আম্মা খালা, স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয়ে সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে একটি মুসলমানের লাশ, কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ, রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালামু আলাইকা
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दर्द गो उम्मतिर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका या रसूल अल्लाह उम्मतिर दर्दी नबी जी আমার নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह आस्ता गौसे खुलना का आस्ता गौसे दहली का आस्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीआ खिसालिही सल्लो अलैहि जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े कर्म के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफा दुजा
بجماله حسنت جميعا صلوا عليه وآله اللهم नबी नबी मेरा नबी नबी